রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করছি। কারণ এই প্রথম আমি আমাদের সোনামাকে আমাদের ব্লগে আনতে চলেছি। তো গত রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, প্রায় বলতে পারো ভোরবেলায়। উঠে একদিকে ঘুগনি আর একদিকে কম তেলে পরোটা ভেজে নিয়ে যাচ্ছিলাম টিফিন হিসেবে। কোথায় যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম, সবই তোমাদের জানাবো, একটু অপেক্ষা করো। যেহেতু আমাদের বেরোনোর কথা ছিল সকাল 9টায়, তাই বেশ ভোরবেলায় উঠতে হয়েছিল। আর টিফিনেরও ব্যবস্থা করে নিয়েছিলাম যাতে বাইরে না খেতে হয়। এই দেখো কতগুলো পরোটা রেডি হয়ে গেছে। তার মাঝখানেও প্রচুর কাজ ছিল, সব কাজ সেরে টিফিন প্যাক করে অ্যাট লাস্ট 10:30টার সময় রেডি হয়ে গেছি, যেখানে 9টায় রেডি হওয়ার কথা ছিল। আর এখানে আমার দিদিরাও এখন চলে এসেছে, এসেই আমাদের পুচকুকে কোলে তুলে নিল। বাঙালির টাইম বলে কথা, 9টার সময় বেরোনোর কথা ছিল, 10:30টা তো বাজবেই। আর যেটা বুঝলাম সেটা হলো ভোরবেলায় ঘুম কামাই করে এত তড়িঘড়ি করে টিফিন করাটা আমার পুরোপুরি বোকামি ছিল। আমি ভেবেছিলাম 9টার সময় বেরোনো হবে, তো সবারই খিদে পেয়ে যাবে, তাই জন্য টিফিন করেছিলাম যাতে বাইরে থেকে না খেতে হয়। আমি তো বুঝতে পারিনি যে আমাদের বেরোতে বেরোতে এতটা দেরি হয়ে যাবে। তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম চাকলায় পুজো দিতে। আর এইখানে এসে একটা অদ্ভুত আর সুন্দর ব্যাপার এই ঘটেছে যে কিছু অচেনা মানুষ, মানে একটা অচেনা ফ্যামিলি এসে আমাদের সোনামাকে কোলে নিয়ে এতটা আপন করে নিয়েছিল যে বলার মতন না। আমাদের সোনামাও এত হেসে খেলে কথা বলছিল তাদের সাথে, যেন মনে হচ্ছিল তাদেরকে কবে থেকে চেনে। খুব ভালো লেগেছিল। এইখানে দেখো সোনামা এখন তার দিদির কোলে জামা ধরে টানাটানি করছে, আর এখানে আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। এরপর আমাদের সোনামা কার কোল থেকে কার কোলে যাবে বুঝতে পারছে না, সোজা মাসির কোলে ট্রান্সফার হয়ে গেছে। আর এখানে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর পরিবেশ ছিল, না শীত ছিল না গরম ছিল, একটা মিষ্টি মিষ্টি রোদ্দুর ছিল আর একটা সুন্দর আবহাওয়া ছিল। এই আবহাওয়ায় চাকলায় যেতে সত্যি খুব ভালো লাগে। একঘেয়েমি একই পরিবেশ, নানান চিন্তা আর দৈনন্দিন কাজের চাপ থেকে বেরিয়ে একটু বাইরে ঘুরতে যেতে কিছুক্ষণের জন্য ভালোই লাগে। সেদিন মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো। আর দেখো যেখানেই যাই গোপালের সাথে দেখা হয়ই হয়। কি সুন্দর এখানে গোপাল নিয়ে ঘুরছিল একটা ঠাম্মা, দেখেও খুব ভালো লাগছিল। এরপর আমরা একটু মার্কেটটা ঘুরে নিলাম। যাই হোক, তারপরে এখানে দেখো আমাদের সোনামাকে নিয়ে ওর বাবা ঘুরছে, কারণ আমরা তো ছবি তোলা এদিকে ব্যস্ত হয়ে গেছিলাম। সব সেরে প্রসাদ গ্রহণ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। ফেরার পথে কাঁদি কাঁদি কলা আর নানান রকম পোড়ামাটির জিনিস দেখতে দেখতে বাড়িতে ফিরলাম। আর কাদের কাদের একঘেয়েমি পরিবেশ থেকে বেরিয়ে একটু ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিয়ে পাশে থেকো। টাটা।